এই যে ভাই ওই সিএসএস এর উপর কিন্তু আমি আজকে লাস্ট দেখিয়ে দিচ্ছি, তারপর বুটস্ট্র্যাপে চলে যাবো একটু পরেই। ঠিক আছে, আরো হলো জয়েন হোক, বলে ওরাও বুটস্ট্র্যাপ একসাথে দেখবো। তো ভাই আমি কি করলাম, আমি ইমেজের জন্য একটা ফোল্ডার নিয়ে নিলাম। আমি ভাই সব কিছুর জন্য ওই ফোল্ডার নিতে পারি, আইএমজি। আচ্ছা ঠিক আছে, একটা ছবি আমি কপি করে নিয়ে আসি। আমার ফোল্ডার আছে, ইমেজের ফোল্ডারও বেশ কিছু ছবি আছে, আপনারা ডাউনলোড করে নেবেন বা যেভাবে হোক নেবেন। তো ডে 8 পেস্ট। যাই হোক, আমি কি ভাই বক্সটাকে ইন্টারনাল সিএসএস দিয়ে দেখিয়ে দেব, না আলাদা একটা সিএসএস ক্রিয়েট করব? একই কথা, আপনারা যেহেতু এখন আলাদা সিএসএস ব্যবহার করাও শিখে গেছেন, আলাদা সিএসএস ফাইল খুলে দেখিয়ে দেব, না ওই পেজটার মধ্যে আমি ইন্টারনাল করে দেখিয়ে দেব? বড় হলে এক্সটার্নালি আর ছোট হলে ইন্টারনালি। আচ্ছা, প্রথমটা আমি ওইটার ভিতরেই দেখাই, আর দ্বিতীয় যে মেনুটা ওইটা আমি এক্সটার্নাল সিএসএস ইউজ করে দেখিয়ে দিই, তাতে আপনার ইন্টারনালটাও রিভিশন হয়ে গেল, এক্সটার্নালটাও রিভিশন হয়ে গেল। যাই হোক, আমি তো এইচটিএমএল এর ফাইল খুলি নাই, তো খুলে ফেলি একটা। আর এটা কি রিলেটেড? এটা তো আমি বক্স রিলেটেড ডট এইচটিএমএল। এই যে এইচটিএমএল এখন দেখিয়ে দিয়েছে বুটস্ট্র্যাপে, দেখবেন এগুলো খালি আমি কপি করে নিয়ে আইছি বুটস্ট্র্যাপে যে ওয়েবসাইট আছে ওখান থেকে। তো এইচটিএমএল এই যে এইচটিএমএল। তো এটার মধ্যে আমি প্রথমে একটা ডিভ নিলাম। আমরা জানি আমাদের স্বাভাবিক ভাবেই একটা ওয়েব পেজ হচ্ছে একদম পুরা স্ক্রিনের জায়গা। ঠিক আছে, পুরা স্ক্রিনের জায়গা আমি এখানে ইন্টারনালি সিএসএস করে দেখে দিই STYL স্টাইল। ঠিক আছে, তো স্টাইল এখানে আমি এটার একটা ডিভ ক্লাস নিলাম, CLS ক্লাস হচ্ছে বিজি। ঠিক আছে, তার মানে ব্যাকগ্রাউন্ড, বিজি মানে ব্যাকগ্রাউন্ড। আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিব, .bg পেস্ট করে দিলাম ক্লাস, এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি নিয়ে নেই। আর ব্যাকগ্রাউন্ড ইমেজ নিতে হলে যে প্রপার্টিটা, ওটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে প্রপার্টি, BSC কে ব্যাকগ্রাউন্ড আরো। আচ্ছা, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ এসে পড়ছে, এটা প্রপার্টি। ঠিক আছে, এখন আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি অ্যাড করতে চাই, URL এটা অবশ্যই লিখতে হবে। এবার এটার ভিতরে আমার ইমেজটা কোথায় আছে বা কোন লোকেশনে আছে ওইটা আমি দিয়ে দিব। এই যে ইমেজ আছে, আচ্ছা ইমেজটা আমি আইএনজি বক্সের ভিতর নিয়ে গেলাম। তো এই যে ইমেজের নামটা আমি পুরাটা কপি করলাম। ঠিক আছে, কপি করে আমি দেখিয়ে দিলাম আইএমজির ভিতর এই যে স্ল্যাশ এবং নেম। আর এটা দেওয়ার সাথে সাথে দেখেন, আচ্ছা ইমেজটা পেল না। ইমেজের একটা হাইট বাদ দিয়ে দিই, দিয়ে কি হয়, হাইট 500 পিক্সেল, উইথ 200 পিক্সেল। এই যে দেখছেন, আমার ইমেজটা পাই নাই, কারণ শো করে নাই, কারণ হচ্ছে আমি এই ইমেজটা হাইট কতটুকু হবে, উইথ কতটুকু হবে, এটা আমি নির্ধারণই করে দেই নাই। তাহলে সেই ইমেজটা আমার কোথায় শো করাবে, বুঝছেন না? তো এটা বডির মধ্যে দিলে এটা কিছু লেখা লাগবে না, কারণ সবাই জানে যে বডির জায়গা পুরাটা জায়গা বডির মধ্যে ব্যাকগ্রাউন্ড হিসেবে এসে করতে। কিন্তু আমি যখন একটা ডিবি নিব, তখন ডিবের তো কোনো জায়গাই নাই। ঠিক আছে, ওই ডিবের জায়গা তো আমাকে দেখিয়ে দিতে হবে, তোমার জায়গায় এতটুকু তুমি এতটুকুর মধ্যে বসো। ঠিক আছে, তো উইথটা আমরা 100% দিয়ে দিই, পুরা জায়গাটা জুড়ে সে চলে যাবে। এই যে পুরো জায়গা চলে গেল। এবার হাইটটা আমরা কমিয়ে দিই, আমরা 200 পিক্সেল করে দিই। হাইট 200 পিক্সেল করে দিলে এই যে 200 পিক্সেল আসলো। ঠিক আছে, আর যদি 100 পিক্সেল করে দেই, তাহলে দেখেন এই যে 100 পিক্সেল আসে পড়লো। ঠিক আছে, আমরা পুরাটা একটা স্ক্রিন নিয়ে নিলাম।
ঠিক আছে, স্কিনের ওয়েট কত আমাদের সঠিক মাপ নেই। আমরা এখন কি করব, আমরা হচ্ছে আরেকটা ডিপ নিব এবং ওইটার আমি একটা মাপ দিয়ে দিব যে তোমার মাপ এতটুকু, ঠিক আছে, তুমি এতটুকের মধ্যেই আমার যে কাজগুলো আছে ওইগুলো সম্পাদন করবা। তো আমি যখন এটা করব আপনাদের বক্স, হ্যাঁ বক্স দেখিয়ে দিচ্ছি। তো এটা যখন করব তখন আমি কি করব, আমি হচ্ছে এখানে একটা ক্লাস নিলাম, ডিবের ভিতরে একটা ক্লাস নিলাম, CLASS ক্লাস, ক্লাসের নাম দিয়ে দিলাম বক্স, ঠিক আছে। তো আমি এখানে দিলাম বক্স দিব, তার আগে এটার যে উইডথটা, ঠিক আছে, সম্পূর্ণ উইডথ, হ্যাঁ ওই উইডথটা আমি নির্ধারণ করে দিব, এই ডিবের উইডথটা আমি নির্ধারণ করে দিব। আচ্ছা, WI ধরে নিলাম একটা ক্লাস, তো নিয়ে এটা আমি দেখেন এটা আমি করে দিলাম এবং সবসময় ক্লাসের আগে ডট চিহ্ন হয় এবং এটার একটা উইডথ আমি নির্ধারণ করে দিলাম, WIDTH উইডথ নির্ধারণ করে দিলাম। উইডথ কত নির্ধারণ করলাম, 960 পিক্সেল, 960 পিক্সেল ধরেন আমি করে দিলাম, ঠিক আছে। তো আমার এখন যে জিনিসগুলা এগুলো আমার 960 পিক্সেলের ভিতর আসবে। তো এটার ভিতর দেখেন আমি কি নিলাম, আমি আরেকটা ডিপ নিলাম। ওই ডিপ কিসের জন্য নিলাম, ওই ডিপ নিব হচ্ছে আপনার বক্সের জন্য। আমি বক্স করে দেখিয়ে দিব, ইমেজ নিয়ে দেখিয়ে দিব, ঠিক আছে। তো এটার ক্লাস দিলাম CLASS ক্লাস দিলাম বক্স, বক্সের কোনো কিছুই করলাম না আপাতত। আমি কি করলাম, একটা ইমেজ নিলাম, এই যে ইমেজ IMG, একটা ইমেজ নিব। ইমেজের একটা অল্টার ট্যাগ, আমরা জানি ইমেজটা যদি লোড না হয় তাহলে আমরা অল্টার ট্যাগের সাহায্যে খুব বুঝতে পারি, আন্দাজ করতে পারি এটা কি রিলেটেড ইমেজ, ঠিক আছে। ইমেজ হচ্ছে আমার BG ইমেজ দিয়ে দিলাম, BG ইমেজ মানে ব্যাকগ্রাউন্ড ইমেজ। তারপর আমি সোর্স, আমার ওইটা কই আছে, ওই পিকচারটা IMG, ঠিক আছে। IMGর ভিতর হচ্ছে আপনার স্ল্যাশ দিয়ে ইমেজের নাম দিয়েছিলাম SSS.jpg। এবার যদি আমি লোড দিয়ে দেখেন ইমেজটা আশা পড়ছে। এই ইমেজটা আমরা এখন ছোট বড় করব আমাদের ইচ্ছা মোতাবেক। ভাই না, এই যে ওই ইমেজটা কি রিলেটেড, ওয়ালটারে হচ্ছে কি রিলেটেড, আপনি ধরেন এটা যে রিলেটেড ইমেজ, ঠিক আছে, বা আইটি রিলেটেড, লিখে দিলাম আইটি রিলেটেড। এটার ওয়ালটারের কাজ হচ্ছে আপনি যে কোনো জিনিস ওয়ালটার আপনি লিখতে পারেন, ঠিক আছে। ওয়ালটার হচ্ছে আপনার ইমেজটা যদি লোডিং ফেল হয়, ঠিক আছে, দেখেন কোনোভাবে যদি আপনার লোডিং ফেল হয়, আমি একটা মাইনাস করে দিলাম, লোডিং ফেল হলে দেখেন আপনার পাশে আইটি লেখা আসবে, তখন ওই জিনিসটা লেখা আসবে, ঠিক আছে। আপনি বুঝতে পারবেন যে এটা কি রিলেটেড ইমেজ। এটা আপনি আপনার ইমেজের অনুসারে দিবেন, আপনি যা লিখবেন তাই তো আসবে, ইচ্ছা মতো দিবেন, আপনি আপনার ইচ্ছা মতো দিবেন। আপনার ইমেজটা যদি লোডিং ফেল হয়, ওই ইমেজটা কি রিলেটেড বা ওয়ালটা থেকে আপনি কি লিখছেন ওইটা ইমেজের পাশে শো করবে। বোঝা গেল জিনিসটা? এই ওয়ালটা থেকে যদি আপনি না দেন তাও হবে, তবে দেওয়াটা গুড প্র্যাকটিস। তো দেখেন আমরা সবসময় প্রফেশনাল নাম ইউজ করব। প্রফেশনাল নাম যদি ইউজ করতে চাই, উপরে যে WI আমি ক্লাসটা দিছি, এটা ক্লাস সবসময় র্যাপার, WRAPPER র্যাপার দিলে ভালো হয়। র্যাপারটা কিসের জন্য, আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন, কিন্তু র্যাপারটা দিলে ভালো হয়। র্যাপার শব্দের অর্থ হচ্ছে মুড়ানো। যেমন আপনি একটা বই কিনলেন একজনকে উপহার দেওয়ার জন্য, বইয়ের উপরে কিন্তু আপনার র্যাপিং পেপার দিয়ে এটা র্যাপ করে ফেলেন, মানে এটা মুড়িয়ে দেন। দোকানদারে বলেন ভাই আমাকে র্যাপিং পেপার দিয়ে এই বইটা র্যাপ করে দেন, আমি একজনকে দিব, ঠিক আছে। তো এটা ক্লাস যদি প্রফেশনাল ইউজ করতে চান আপনার র্যাপার দেখবেন। র্যাপার মানে হচ্ছে আপনার মুড়ানো, যেমন এটার ভিতর এটাকে আমি মুড়াবো কোনো কিছু দিয়ে। তো হচ্ছে এই যে দেখেন নিলাম ইমেজ, আমরা একটা H1 ট্যাগ নিব, ওইটার ভিতর লিখলাম যে
আবার ফার্স্ট সিএসএস লিখে দিলাম, ফার্স্ট সিএসএস। এই যে দেখেন নিচে আসছে, আমরা কিন্তু এটা সাইজ করি না, আমরা সাইজ করে করব। আমরা আগে এই কিছু লেখা দিই, তারপর হচ্ছে একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগের ভিতর লরেম লিখে দিলাম এবং একটা ছোট একটা লিংক নিয়ে নিলাম, ঠিক আছে, অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নিলাম। এটার লিংকটা আমি ব্লক করে দিলাম, এটাতে লিখে দিলাম CLIC মি। এই তো আমার মোটামুটি কাজ হয়ে গেল। এটাকে এখন আমি শেপে আনবো, ঠিক আছে, এটাকে আমি শেপে আনবো। এটাকে আমি শেপে আনবো কি করে, আমি হচ্ছে আমার যে বক্সটা, প্রথমে আমি ইমেজ, কারণ দেখেন আমার ইমেজটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, ইমেজটাকে আমাকে সংক্ষিপ্ত করতে হবে। ইমেজ যদি আমি সংক্ষিপ্ত করতে চাই বা একটা সাইজে নিয়ে আসতে চাই, আমি IMG লিখে দিলেও হবে। রিকোয়েস্ট পাঠানো জয়েন করার জন্য সাগর ভাই, আচ্ছা আচ্ছা IMG, ঠিক আছে, এবং এটা স্টাইলের ভিতরে আপনাকে নিতে হবে নির্দিষ্ট। দেখেন এখানে IMG, ঠিক আছে, IMG দিলাম। এবার IMG এর কাজ করবো, IMG এর একটা উইথ আমি দিয়ে দিই, ঠিক আছে, WIDTH উইথ দিয়ে দিই, উইথটা 300 পিক্সেল দিয়ে দিলাম। আর হচ্ছে আপনার এটা যে হাইটটাও আমি নির্ধারণ করে দিতে পারি, HEIGHT হাইটটা নির্ধারণ করবেন। আপনি দেখেন আপনি ছবি কতটুকু বড় করতে চান বা কতটুকু লম্বা করতে চান, ওই মাপটা আপনি লিখবেন। আপনি প্রথমে 300 পিক্সেল লিখলেন, ঠিক আছে, 300 পিক্সেল লেখার পরে আমরা ফলাফল দেখলাম যে না, মোটামুটি বড় হয়ে যায় ইমেজটা। আমরা আরো একটু ছোট করবো ইমেজ, আরো একটু ছোট করলে এটার নির্দিষ্ট সাইজ 200 পিক্সেল দেই। 200 পিক্সেল না, হাইটটা আর একটু ছোট করবো, হালকা একটু ছোট করবো, 180 পিক্সেল। এগুলো আপনারা দিয়ে দেখবেন যে আপনাদের কতটুকু বড় করবেন, কারণ এই জিনিসটা কতটুকু বড় করতে চান। ইমেজটা কোনটা, এই যে এটা সাইড, ও আচ্ছা, হাইট ওইটা নেবেন আসলে আপনি আপনার গতানুগতিক অনুযায়ী, আপনার যেভাবে সুন্দর হয় ওইভাবে হাইট ওইটা নেবেন। তবে আপনাকে যদি একটা প্রোডাক্ট দেওয়া হয় যে আপনি সামনে শো করবেন, তখন এই প্রোডাক্টটাকে আপনি ইচ্ছা মতো হাইট 500 পিক্সেল দেন, হবে 500 পিক্সেল দিলে তো একটা পেজের মধ্যে 2টা ইমেজ নিবে, আপনি কিভাবে আপনার প্রোডাক্টগুলা শো করাবেন। তখন আপনাকে নির্দিষ্ট একটা সাইজের মধ্যে ছোট করে যারা দেখেন না, ছোট করে শো করে। যখন আপনি এটার মধ্যে ক্লিক করেন তখন একটা পেজ ওপেন হয় এবং ওইখানে বড় ইমেজ আসে। আপনি বড় ইমেজ দেখাবেন, আপনি যখন এখানে ক্লিক করবেন ছোট ইমেজটাতে, ওইটা বড় ইমেজের পেজে নিয়ে যাবে, তখন আপনি আপনার কাস্টমাররা বড় ইমেজ দেখবে। তো আমরা যে উপরের অংশটা নিচের অংশটার সাথে লেগে গেছে, তো এটাকে মার্জিন বটম একটু দিয়ে আসি, বিজিকে মার্জিন বটম দিয়ে আসি। আর মার্জিন বটমের কাজ তো আপনারা জানেন, নিচ দিক থেকে আপনার একটু গ্যাপ সৃষ্টি হবে 10 পিক্সেল। মার্জিন বটম যদি আমি 10 পিক্সেল দিয়ে আসি, তাহলে উপরের কন্টেন্টটা থেকে আমার এটা 10 পিক্সেলের গ্যাপ সৃষ্টি হবে, ঠিক আছে। যাই হোক, আমরা মোটামুটি ইমেজকে একটা ফরম্যাটে নিয়ে আসতে পারছি। এখন আমরা বক্সের কাজ করব, বক্স, ঠিক আছে। আমরা বক্স হচ্ছে প্রত্যেকটা, এই যে দেখেন প্রত্যেকটা ডিপ দিয়েছি, এটা ক্লাস দিয়েছি বক্স। তো এটার কাজ করব, এটা আমি কি করতে চাই আসলে, ডট বক্স, এই যে বক্সের একটা উইথ দিয়ে WIDTH উইথ, ঠিক আছে। বক্সের একটা উইথ দিয়ে দিলাম 300 পিক্সেল। হ্যাঁ, কিসের জন্য আমি 300 পিক্সেল উইথটা দিলাম বলেন, আমি কিসের জন্য আমার বক্সের উইথটা 300 পিক্সেল দিব, তার কম বেশি আমি দিব না। কিসের জন্য না, পিকচারের জন্য না, কারণ আমি একটা জিনিস ক্যালকুলেট করছি, এটা আপনাকে বুঝাই। দেখেন এখানে
ডিপ নিছি হচ্ছে 900। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে র্যাপারটা নিছি, র্যাপারটা কিন্তু আমি 960 পিক্সেল নিছি। আমি কিন্তু 960 পিক্সেল নিছি, তার মানে আমার এই কন্টেন্টগুলো 960 পিক্সেলের মধ্যে আমাকে শো করাতে হবে। তো আমার মাথায় সবসময় প্রফেশনাল চিন্তা থাকবে যে 960 পিক্সেলের মধ্যে আমি কিভাবে 3টা বক্স করব, ঠিক আছে। 300 পিক্সেল করে যদি আমি তিনটা বক্স করি, 300 পিক্সেলে 3টা বক্সের জন্য আমার 900 পিক্সেল জায়গা খাচ্ছে, আর বাকি থাকে 60 পিক্সেল। ওই 60 পিক্সেল আমি ইউজ করব, আমার প্রত্যেকটা বক্সের পরে একটু একটু গ্যাপ থাকবে, ঠিক আছে। একটু একটু গ্যাপ কিন্তু রাখা লাগবে, তা না হয় কিন্তু এক একটা বক্স একটা বক্সের সাথে লেগে যাবে। তো আমি মার্জিন রাইটে একটু গ্যাপ রাখবো, 15 পিক্সেল করে গ্যাপ রাখবো। তো 15 পিক্সেল করে 2টা গ্যাপ রাখবো, হচ্ছে আপনার 30 পিক্সেল, 4টা গ্যাপ রাখবো, 4×9 কত, 4×9 60 পিক্সেল, আর 900 পিক্সেলের মধ্যে আমি 3টা বক্স শো করাবো। এটা হচ্ছে ম্যাথমেটিক্স ক্যালকুলেশন আপনারা করবেন। মার্জিন যদি আমি 0 দিই, 0 O2 যদি দেই, দেখেন আমার কন্টেন্টটা মাঝ বরাবর চলে আসে। তার মানে এই কন্টেন্টটা আমার 960 পিক্সেল, টোটাল যে 1000 পিক্সেল ধরেন, টোটাল সাইজ 1200 পিক্সেল। 1200 পিক্সেলের মধ্যে আমার মাঝ বরাবর এই সাইড দিয়ে আপনার 960 পিক্সেলটা আমার মাঝ বরাবর চলে আসলো, আর দুই সাইড দিয়ে আমার দেখা যাচ্ছে 150 পিক্সেল করে খালি থাকলো। এই লেখাটাকে আমি একটা শেপে আনবো, আর যদি যখন শেপে আনতে চাই তখন আমার এই বক্সের ভিতরে এগুলো ঢুকানো লাগবে। তো বক্সের একটা উইথ দিয়ে দিই, WIDTH উইথ দিয়ে দিই 300 পিক্সেল। তার মানে আমার এক একটা বক্স হচ্ছে 300 পিক্সেল করে করছে, এই যে 300 পিক্সেল করে করছে। ঠিক আমি এরকম করে ফেলছি, যেহেতু এখন আমি এই জিনিসটাকে 3বার কপি করি, কারণ আমি 3টা বক্স আনবো। 3বার কপি করি, বা আপনি 3বার লেখেন, এটা আপনার ইচ্ছা। এই যে 3বার কপি করলাম, কপি করার ফলে দেখেন, এই যে দেখেন নিচে নিচে 3টা আসলো, দেখছেন। তো আমি এটা এখন পাশাপাশি কিভাবে আনবো, পাশাপাশি আনতে গেলে আমি পড়াইছি ফ্লোট লেফট, ঠিক আছে। আপনি এই যে বক্সটা, কারণ এই বক্সের ক্লাস সবগুলাকে পাচ্ছে, এই বক্সের ক্লাসে আপনি ফ্লোট লেফট, লেফট, আপনি যখন ফ্লোট লেফটটা দিয়ে দিবেন, তখন এই যে ব্লক লেভেল এলিমেন্টগুলা, প্রত্যেকটা কিন্তু ব্লক লেভেল এলিমেন্ট, এইগুলা কিন্তু নির্দিষ্ট জায়গা দখল করে নিচ্ছে, পুরো স্ক্রিন জায়গা দখল করে নিচ্ছে ওই উইথে, মানে ওই প্রশস্ত দিক দিয়ে। যখনই আপনি ফ্লোট লেফটটা করে দিলেন, তখন দেখা যাচ্ছে যে ওরা ওদের যে জায়গাগুলা, ওই জায়গাগুলা সে ছেড়ে দিবে, এই যে ছেড়ে দিচ্ছে, ঠিক আছে। তো আমার 3টা কন্টেন্ট হয়ে গেল। তো এটা দেখেন কোনো গ্যাপ নাই, ঠিক আছে। আমি কিন্তু এগুলা গ্যাপ সৃষ্টি করব। তো আমি কিভাবে গ্যাপ সৃষ্টি করবো, আমি একটা বর্ডার দিই, বর্ডার 5 পিক্সেল সলিড মানে স্টাইল, আপনার স্টাইলটা একদম নিখুঁতভাবে সলিড হবে। আর যদি স্টাইল ডটেড দেন, তাহলে ডট করে বর্ডার হবে। ডিসপ্লে ইনলাইন ব্লক দিলেও কাজ করবে, কিন্তু ফ্লট লেফট দেওয়াটা আর কি প্রফেশনালিজম। আপনি সবসময় ফ্লট লেফট দিয়ে কাজ করবেন এই জিনিসগুলোতে। আপনি ডিসপ্লে যে ফ্লট লেফট কাজটা যদি আমি ডিসপ্লে ইনলাইন দিই, তাও হবে ইনলাইন। আচ্ছা সরি, ডিসপ্লে ইনলাইন দিয়েও আপনার কাজটা হবে, কারণ আপনি জিনিসটা ব্লক করা, এটাকে আপনি ইনলাইন করে ফেললেন। আর ডিসপ্লে ইনলাইন কি, ইনলাইন ব্লক কি, বা হচ্ছে আপনার নান কি, ওইটা আমরা 3 নাম্বার ও 4 নাম্বার ক্লাসে আমরা বিস্তারিত বিশদভাবে আলোচনা করছি, ঠিক আছে। এবং একটু করে সবাইকে দেখিয়েও দিয়েছি। ফ্লট লেফটটা ইউজ করা হচ্ছে আপনার প্রফেশনালিজম, কারণ অনেক সময় দেখা যাচ্ছে একটা জিনিসের ভিতরে আপনি আরেকটা জিনিস ঢুকাই দিতে চান, ফ্লট লেফটের মাধ্যমে ঢুকাই দিতে পারেন চাইলে। এই যে
এই যে মোটামুটি হয়ে গেল। আমার বর্ডারটা মনে হয় আমি 5 পিক্সেল অনেক বড় দিয়ে দিচ্ছি, 2 পিক্সেল দেখি, এই যে দেখেন 2 পিক্সেল। তো দেখেন এই যে নিচের যে অংশটা, এটা দেখেন এই ট্যাগটাকে যদি আমি সুন্দরভাবে সমানভাবে করতে চাই কি করব? দেখেন আমার H1 নিয়ে কাজ করি, এই H1টা আমি মিডলে নিতে চাই, তাহলে আমি কি করব? সিম্পলি এতটুকু বলেন, H1 নিলাম, H1 নিয়ে যদি আমি টেক্সট অ্যালাইন যদি আমি সেন্টার করে দেই, টেক্সট অ্যালাইন যদি আমি সেন্টার করে দেই, তাহলে দেখেন আমার প্রত্যেকটা H1 এর টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে গেছে। এবার দেখেন এটা এই প্যারাগ্রাফ আমি চাচ্ছি একদম সমানভাবে শো করবে। সমানভাবে শো করতে হইলে আমার যে অপশনটা ওই অ্যালাইন, টেক্সট অ্যালাইন কি আমি কি দিব? লেফট দিব, রাইট ক্লিক দিব, না অন্য কিছু দিব? এটা ভাই মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যেই আছে, ওয়ার্ড ফাইলই আছে। এই যে দেখেন সবগুলা সমান হবে। ঠিক আছে, এটা যদি আমি দেই, এই অপশনটা সিলেক্ট করে সবগুলা বাম দিকে থাকবে, এই অপশনটা সিলেক্ট করলে সবগুলা সেন্টারে থাকবে, মিডলে থাকবে, এটা ইউজ করলে সবগুলা বাম দিকে টিকতে থাকবে, আর সবগুলা এক সমান্তরাল হবে এটা ইউজ করলে। ঠিক আছে, মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কাজ করছি এর আগেও এটা নিয়ে। এটার নাম হচ্ছে জাস্টিফাই, সবগুলা এক বরাবর সমান থাকবে, জাস্টিফাই। তো আমরা এটা নিয়ে নিই প্যারাগ্রাফ ট্যাগ, যেটা প্যারাগ্রাফ ট্যাগের টেক্সট অ্যালাইনটা আমরা জাস্টিফাই করে দিই। টেক্সট অ্যালাইন করে দিলাম জাস্টিফাই। এই যে দেখেন জাস্টিফাই করে দেওয়ার ফলে আমার কি হলো, এই যে দেখেন সবগুলা এক সমান্তরাল হয়ে গেল লেখাগুলো। ঠিক আছে, তো আমি এটার মধ্যে যদি আমি একটু গ্যাপ সৃষ্টি করতে চাই, ওই ক্ষেত্রে আমি কি করব? ওই ক্ষেত্রে আমার মার্জিন রাইট দিতে হবে। প্রত্যেকটা বক্সের মধ্যে যদি আমি মার্জিন রাইট দিই, তাহলে সেই রাইট সাইডে একটু জায়গা খালি রাখবে। মার্জিন রাইট 30 পিক্সেল দিয়ে দিই। 30 পিক্সেল যদি দিই, তাহলে দেখেন আমার ক্যালকুলেশনটা কি হয়, এই একটা নিচে চলে গেছে, কিসের জন্য নিচে চলে গেল? কারণ হচ্ছে দেখেন, এটা হচ্ছে আপনার 300 পিক্সেল, বক্সটা 300 পিক্সেলের সাথে হচ্ছে আপনার 30 পিক্সেল মার্জিন রাইট দিলাম, তার মানে 330 পিক্সেল। তারটা হচ্ছে 300 পিক্সেল, 330 আর 300 হচ্ছে 630। এটার সাইডে যদি আমি 30 পিক্সেল যদি মার্জিন রাইট দেই, তাইলে কত হয়? তাইলে 660 হয়। আর নিচেরটা হচ্ছে 960, এবং নিচেরটা ডাইনেও কিন্তু আপনার 30 পিক্সেল আছে, 30 পিক্সেল মার্জিন রাইট আছে, তার মানে আপনার 990 হয়ে যায়। আমি যে ডিপটার পরিমাণ রাখছিলাম 960 রাখছিলাম, কিন্তু এই জিনিসটা এখন 990 হয়ে গেছে। তার মানে এখন যদি এটা আমি একসাথে আনতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে লাস্টের আইটেমে যে বর্ডার 30% জায়গা খাইছে, বর্ডার রাইট, ওই 30% আমাকে তুলে দিতে হবে। ওই 30% যদি আমি তুলে দিতে চাই, আমি ওইটাকে মেনশন করেও তুলে দিতে পারি, বা হচ্ছে আপনার ইনলাইন সিএসএস দিয়েও তুলে দিতে পারি। যেমন ইনলাইন সিএসএস, ঠিক আছে, যে এই বক্সটা খাইনি তো জায়গা খাইছে, তো এটার আমি স্টাইল লিখে দিলাম, STYLE স্টাইল হচ্ছে মার্জিন লেফট দিছিলাম না রাইট দিছিলাম? মার্জিন রাইট। এই মার্জিন রাইটে আমি নো মার্জিন লিখে দিলাম, বা হচ্ছে 0 পিক্সেল লিখে দিলাম। তার মানে সে যে মার্জিন রাইটে আমার জায়গা খাইছিল, 30 পিক্সেল, সবাই লাস্ট আইটেম ওই জায়গাটা সে ছেড়ে দিল, তার মানে আমার জিনিসটা 960 এর মধ্যেই চলে আসছে। দেখেন, তারপরেও এটা হচ্ছে না। কিসের কারণে হচ্ছে না? হচ্ছে আপনি দেখেন ম্যাথমেটিক্যাল ইস্যু, এগুলা খুব সূক্ষ্মভাবে চিন্তা করেন। এই যে আমি যে বর্ডারটা দিলাম, ঠিক আছে, এই বর্ডারও কিন্তু আমার 2 পিক্সেল করে জায়গা খাইছে, ঠিক আছে। এই যে এবার নিছি, বর্ডারও যদি আমার 2 পিক্সেল বর্ডার দেই, বর্ডার যদি আমার 2 পিক্সেল কইরা জায়গা খায়,
তার মানে এখানে কয়টা বর্ডার? এই একটা বর্ডার, দুইটা বর্ডার, তিনটা বর্ডার, চারটা বর্ডার, পাঁচটা বর্ডার, ছয়টা বর্ডার। ছয়টা বর্ডারে 12 পিক্সেল জায়গা খায়। এই 12 পিক্সেল জায়গা দেখা যাচ্ছে আমার 360 না, ওই 960 আর 12 কত, 972 পিক্সেলে চলে যায়। তাইলে এটা 960-এর মধ্যে কিভাবে জায়গা নিবে? এখন জায়গা নিল কিভাবে? এখন হচ্ছে আপনি দেখেন এটা হচ্ছে 300 পিক্সেল। 300 পিক্সেলের সাথে জায়গা খাইছে 30 পিক্সেল, মার্জিন রাইটে জায়গা খাইছে 30 পিক্সেল, 330 পিক্সেল। পরেরটা খাইছে 300 পিক্সেল, 630 পিক্সেল। এটার সাথে রাইটে জায়গা খাইছে 30 পিক্সেল, তার মানে 660 পিক্সেল। আর লাস্ট একটা খাইছে 30 পিক্সেল, 300 পিক্সেল, সরি 300 পিক্সেল, টোটাল 960 পিক্সেল হয়েছে। এইটা রাইটেও কিন্তু আমার 30 পিক্সেল খাইছিল, তার মানে 990 পিক্সেল হয়ে গেছিল। কিন্তু লাস্টেরটা আমি মার্জিন রাইট লাস্টেরটা 0 পিক্সেল করে দিছি, যার কারণে আমার 960 পিক্সেলের মধ্যে তিনটা একদম নিয়ে নিছে। কি এই ম্যাথমেটিক্যাল টার্মটা কি বোঝা গেল? ক্লিয়ার? এখন যদি আপনি বর্ডার দিতে চান, আপনার বক্সের সাইজ একটু কমানো লাগবে। বক্সের সাইজ একটু কমায় আপনাকে বর্ডার দিতে হবে। যেমন এ পাশে বর্ডার দিতে গেলে আমার 4 পিক্সেল জায়গা লাগবে, 2 পিক্সেল করে যদি আমি বর্ডার দিই, তাই না? আপনি 960-এর উপরেও নিতে পারেন, ঠিক আছে? আপনি 902 পিক্সেল করে দিয়ে আমরা একটু বাড়াই দিই, আমরা বর্ডারটা দিই, ঠিক আছে? এই যে সরি কমেন্ট করে দিলাম, বর্ডার দিয়ে দিলাম, এবং 960-এর মধ্যে এই মার্জিনের জায়গা খায় ফেলছি, কারণ 2 পিক্সেল মার্জিন রাইট, 2 পিক্সেল লেফট, তার মানে 2 2 4 পিক্সেল, 4 পিক্সেল আর 4 পিক্সেল 8 পিক্সেল আর 4 পিক্সেল 12 পিক্সেল জায়গা খেয়ে ফেলছি। তার মানে এটা যদি আমি 72 করে দিই, এটাও করতে পারেন, অথবা আপনার বক্সের সাইজে 300 পিক্সেল আছে, এই বক্সের সাইজটাও একটু ছোট করে দিতে পারেন, ঠিক আছে? আপনি দুই ভাবেই করতে পারেন। দেখেন 972 পিক্সেল দেওয়ার সাথে সাথে আইসা পড়ছে, তার মানে টোটাল 972 পিক্সেলের ভিতর হয়ে গেল। কি এবারে এটা আপনি ওই ইমেজের হোভার ইফেক্ট দেন, আমরা একটু হোভার ইফেক্ট দিই, কারণ হোভার না দিলে আসলে প্রাণবন্ত লাগে না জিনিসটা। এই যে দেখেন ইমেজের যদি আমি হোভার দিয়ে দিই, হ্যাঁ, তাহলে কি হয়ে গেল? ইমেজটা ধরলে আমার কি কাজ করবে? ধরলেও আমি চাচ্ছি আমার ইমেজটা ট্রান্সফর্মে আমার স্কেল মানে একটু বড় হয়ে যাবে। স্কেল 1.2, আচ্ছা 1.2 যদি আমি দেই, দেখেন এই দেখেন আমার ইমেজটা একটু বড়, কিন্তু ইমেজটা খুব দ্রুত বড় হয়েছে। এটাকে স্লো মোশন করার জন্য আমার কিটাকে ইউজ করতে হবে। দাঁড়ান 1 মিনিট 1 সেকেন্ড একটু দিয়ে নিই। আচ্ছা এবার বলেন, হ্যাঁ সুমি আপু আপনি কি বলতে চাইছিলেন? না, আমি তো আলাদা কোনো ক্লাস নেই নাই, এই যে ইমেজ দেখেন, আমার ইমেজ আইএমজি নিছি, মানে এটা আমি ট্যাগ দুইটা নিছি, আমার এই জিনিসটা খালি আইএমজির ভিতরেই কাজ করবে, বুঝছেন? আমার যত ইমেজ আছে সব ইমেজ মানে এটার সব ইমেজের উপর সে কাজ করবে। আচ্ছা আপনি ক্লাস নিয়ে করতে চান, আচ্ছা ক্লাস নিয়ে করেন, ক্লাস নিয়ে করলেও আপনার কোনো অসুবিধা হবে। ক্লাস হচ্ছে বক্স, ঠিক আছে? এই যে দেখেন .box বক্স, ঠিক আছে? বক্সের ভিতরে ইমেজের ভিতরে হোভার করলে এটা হবে। এই যে এই ইমেজটা, এটাও লিখে দেন .box বক্স। বক্স ক্লাসের ভিতর যে ইমেজগুলো আছে, এই ইমেজের হাইট টু উইডথ আমি নির্ধারণ করে দিলাম। একই কথা আপনি শুধু ইমেজ দিলে হবে যে আপনার ইমেজ ট্যাগ। এবার দেখেন আমি আপনাকে বুঝাই, এই যে h1 ট্যাগ আমি নিচ্ছি, এই h1 ট্যাগ কিন্তু আমি নির্দেশ করছি হচ্ছে আমার আচ্ছা আমার যে h1 ট্যাগ এটা নির্দেশ করছি, ঠিক আছে? এটা যদি আপনি না করতে চান কোনো সমস্যা নাই, আপনি যদি ক্লাস ধরে করতে চান করেন ক্লাসের নাম ছিল box বক্স, মানে আমার বক্স ক্লাসের ভিতরে যে h1 গুলো আছে ওইটার উপরে আমি টেক্সট এন্ড এন্টার দিছি, এখানে p দিছেন, ঠিক আছে? সমস্যা নাই, বক্স দেন, বক্স p, মানে বক্স ক্লাসের ভিতরে যে p আছে ওইটার উপরে কাজ করলাম। কি আপু এখন ক্লিয়ার? এই যে ইমেজ ট্যাগ, আচ্ছা দাঁড়ান আমি মার্ক করে নিই। আচ্ছা নিলাম এটা, এই যে এটা নিলাম। বলেন হাইট উইডথ দিয়ে দিতে চাচ্ছেন, তাই তো?
তো এটা এই হাইট উইডথ আপনি যদি এখানে না লিখে যদি এখানে ইনলাইন সিএসএস ভিতরে লিখে দেন তাও তো হবে, এখানে হাইট উইডথ লিখে দিলেও হবে। আচ্ছা আচ্ছা বলেন। না না হবে না, হবে না, না হোভার হচ্ছে আলাদা সুডো ক্লাস, আলাদা সুডো ক্লাস হচ্ছে হোভার। ঠিক আছে, এই হোভার মানে হচ্ছে আপনি আপনার এটার ভিতর নিলে কি এফেক্ট করবে। আপনি যখন মাউসটা আপনার ওই জিনিসটার উপর নিবেন তখন আপনি কি ইফেক্ট করবে, ওইটা হচ্ছে হোভার। এটা সুডো ক্লাস, এটা আলাদা লেখা লাগবে। এটার ভিতর যদি আমি করি, আমি বড় দিয়ে দিলাম, আমি যদি চাই আমার বর্ডার হবে তাও আমি লিখে দিতে পারবো। আমার ইমেজের বর্ডার হবে 2 পিক্সেল সলিড ব্লু BLUE। দেখেন আমি লিখে দিলাম সলিড ব্লু, দেখেন এই যে দেখেন আমার ইমেজের বর্ডার কিন্তু সলিড ব্লু হয়ে গেল, দেখছেন। এটা যদি আমি বর্ডার রেডিয়াস দিতে চাই, ঠিক আছে, আমার ইমেজটা কার কোনা দিয়ে সুন্দর আসবে তাও আমি বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারবো। বর্ডার রেডিয়াস 2 পিক্সেল, দেন বর্ডার রেডিয়াস 2 পিক্সেল দিয়ে দিলে দেখা যায় যে অল্প একটু 2 পিক্সেল হয়েছে। আপনি 5 পিক্সেল দিলে পার্থক্যটা বুঝবেন, কারণ 2 পিক্সেল একদম ছোট হয়ে যায়। এই যে এখন সুমি আপুর প্রশ্ন আমি বুঝছি, উনি বলছে যে এই যে হোভারটা, এই হোভারটা আমি আইএমজি ক্লাসের ভিতরে লিখে দিলে কি হবে। ভাই আপনি আইএমজি ক্লাসের ভিতরে লিখে দিলে এই যে দেখেন নিচে এতগুলা ইফেক্ট আমি দিলাম, ওইগুলা লিখবেন কই, ওইগুলা লিখবেন কই, ওইগুলা তো লেখা জায়গা নাই। আমি এখানে চাইলে আমার ইফেক্ট আরো বাড়াইতে পারবো, আরো 10টা জিনিস আমি লিখতে পারবো। কিন্তু এই হোভারটা যদি এটার ভিতরে দিয়ে দেন, এই জায়গায় যদি আপনি হোভারটা লিখে দেন, আপনি ভাই এই 10টা জিনিস লিখবেন কই, পারবেন না। আর এই হোভারটাকে বলে সুডো ক্লাস, এটা সবসময় সুডো ক্লাস বলে, এটাকে আপনি আলাদা করে নিতে হবে। কি সুমি আপু ক্লিয়ার? ওকে ওকে, ওয়েলকাম ওয়েলকাম। আচ্ছা ঠিক আছে, এই যে দেখেন এখন যদি আমি এই লিঙ্কটা দেখেন, এই লিঙ্কটা চাচ্ছি একটু কালার করতে, ক্লিক মি, ঠিক আছে। ক্লিক মিকে যদি আমি করতে চাই তাহলে কি করব, এই ক্লিক মি কই আছে আমার বক্সের ভিতর, বক্স ক্লাসের ভিতর এই যে অ্যাঙ্কর ট্যাগ এড, তার মানে আমি বক্সের ভিতর এডটা নেই, এটা শুধু আপনি এও নিতে পারেন, বা আপনি যদি নির্দিষ্ট ক্লাসের ভিতর হয় ওই ক্লাসের ভিতরে নিতে পারেন বক্স অ্যাঙ্কর ট্যাগ। ঠিক আছে, এটা কি হবে, হ্যাঁ ওই টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন যদি আমি নাম দেই তাহলে এটা কি ইফেক্ট করবে, এই যে নিচের বর্ডার চলে যাবে। এবারে বর্ডার টেক্সটের কালার যদি আমি পরিবর্তন করতে চাই, আমরা কি লিখবো, টেক্সট COLOR কালার। আচ্ছা ডেকোরেশন কালার না, শুধু টেক্সট কালার লিখবো না, শুধু কালার লিখলেই তো হয়, আমি টেক্সট কালার কেন লিখতে যাব, কালার 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 হচ্ছে BLACK ব্ল্যাক। বা ব্ল্যাকের সিম্বল যদি আপনি ব্ল্যাক না লেখা একটা হ্যাশ দিয়ে 3টা শূন্য দেন তাহলে সে ব্ল্যাক হয়ে যাবে, ব্ল্যাক হয়ে গেল। এখন এই টেক্সট অ্যালাইনটা আপনি মিডলে করতে চান, করেন টেক্সট অ্যালাইন, এই যে টেক্সট অ্যালাইন দিলেন MIDD, আচ্ছা মিডল না সেন্টার, সেন্টার, ঠিক আছে, এই যে সেন্টার চলে গেল, টেক্সট অ্যালাইন সেন্টার চলে গেল না কেন, RIGST রাইট। আচ্ছা টেক্সট অ্যালাইন সেন্টারে যাই নাই, এটা হচ্ছে আপনার বক্সে কি দিব কি, টেক্সট ALIN না, টেক্সট অ্যালাইন তো আপনার মিডলে চলে যাবে সেন্টার, তার মানে আমার টেক্সট অ্যালাইনটা এখানে কাজ করতেছে না, এখানে কাজ না করলে আমি আমার কোনটাতে কাজ করবে এটা আমাকে দেখতে হবে। আমার টেক্সট অ্যালাইন যদি এর ভিতরে কাজ না করে, এর ভিতরে কাজ করতেছে না টেক্সট অ্যালাইন, প্রপার্টিসটা ঠিক আছে না টেক্সট অ্যালাইন। আমরা H1 এর ক্ষেত্রে কি নিয়েছিলাম, H1 এর ভিতরে টেক্সট অ্যালাইন সেন্টার, ঠিকই তো আছে। তার মানে এটা যদি বক্সের ভিতর দিয়ে দিই, বক্সের ভিতর যদি দিয়ে দিই তাহলে কি হয়, এই বক্সের ভিতর যদি আমি টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দিই, এই যে কাজ করছে এখন,
ঠিক আছে, আপনাকে বুঝতে হবে যে কোন জায়গায় কাজ করে না। ঠিক আছে, আপনার এই অ্যাঙ্কর থেকে কাজ করলো না, তার মানে এখানে আপনি টেক্সট লাইন সেন্টার দিলে হবে না। তার মানে এটা কার আন্ডারে আছে, কার আন্ডারে আছে আপনি বুঝেন। এই যে দেখেন এটা কার আন্ডারে আছে, এটা তো আপনার একটা ডিবের আন্ডারে আছে। এই যে এই ডিবের আন্ডারে আছে এ। ঠিক আছে, এই ডিবের ক্লাস কি বক্স, এই বক্সের মধ্যে তাইলে আমি দিয়ে দিই, কাজ করলো। এবার দেখেন আমি যদি এটাতে বর্ডার দেই, বর্ডার 2 পিক্সেল সলিড ORANGE অরেঞ্জ, এই যে অরেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এখানে যদি আপনি দেন পুরো এটা হয়ে গেল। এটাকে যদি আপনি ব্লক করতে চান তাহলে দেখেন ডিসপ্লে ব্লক, BLOCK ব্লক, ডিসপ্লে ব্লক মানে আমি এই জিনিসটা চাই যে সে ইনলাইন থাকবে না, এই যে শুধু ক্লিক মির মধ্যে থাকবে না, সে অনেক বড় হয়ে যাবে, পুরাটা জুড়ে জায়গা খাবে। এই যে খেলো, দেখছেন আমি কিভাবে ব্লকটাকে ইনলাইন বানাইলাম, দেখছেন। আমি ডিসপ্লে ব্লক দিলে এটা ব্লক হয়ে গেল, আর ডিসপ্লে ব্লক যদি তুলে দেই বা ইনলাইন দেই তাহলে এই জিনিসটা শুধু ওই ক্লিক মির কাছে কাজ করলো, এটা ইনলাইন হয়ে গেল। এবার এটার একটা ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ড কালার দিই অরেঞ্জ, ORANGE অরেঞ্জ দিয়ে দিলাম। এবং এই লেখাটাকে একটু মোটা করি, FONT ফন্ট ওয়েট দিলাম বোল্ড। এবং দেখেন এটার ভিতরে আমি চাচ্ছি একটু জায়গা সৃষ্টি হতে। কিভাবে জায়গা সৃষ্টি হবে, আমি প্যাডিং দিব, প্যাডিং যদি আমি 10 পিক্সেল দিই, 10 পিক্সেল দিয়ে দেখেন এই যে দেন বেশ জায়গা খালি হয়েছে। ঠিক আছে, এই লেখাটা একটু বড় করতে চান, বড় করতে গেলে কি প্রপার্টিজ ইউজ করা লাগে বলেন? ফন্ট সাইজ না টেক্সট সাইজ, কোনটা বলেন? রাইট, ফন্ট সাইজ এই 30 পিক্সেল। ঠিক আছে, 30 পিক্সেল তো বেশ বড় হয়ে গেল, এটা এত 30 পিক্সেল দেওয়া যাবে না, এটা 20 পিক্সেল দেই। এই যে 20 পিক্সেল, দেখছেন? এই যে দেখেন বক্সটা কি সুন্দর হয়েছে না? মোটামুটি এটার ভাই আপনি হাইট ওয়েট দিতে পারবেন, আপনি এটা হোভার ইফেক্ট দিবেন, আপনি হোভারে একটু বড় করবেন না অন্যরকম করবেন না, ঘুরে ফেলবেন, এটা হোভার ইফেক্ট দিবেন। ঠিক আছে, তারপর H1 হেড লিখলেন একটা সুন্দর করে, লেখার পর এই যে দেখেন আপনি গ্রুপের মধ্যে এটা ডিসক্রিপশন লিখে দিলেন, এটা ক্লিক নিয়ে লিখে দিলেন, এটার মধ্যে লিংক দিয়ে দিলেন, বা এটা হোভার করলে বাটনের কাজ তো দেখাইছি যে এটারে আপনি কতভাবে কি করতে পারেন। এটা হোভার করলে কি কালার হবে, না হোভার করলে এটা হলুদ সবুজ কি হবে, এই স্টাইল কি আপনারা কি স্টাইল দিতে পারবেন না? বা স্টাইল এটা আপনার কাছে, আমি প্রিভিয়াসও বহুত আমি একটা মিনি প্রজেক্ট করেও সরি ছোট একটা ওই দেখা যাচ্ছে টেমপ্লেট করেও আপনাদের দেখাইছি যে ওইখানে খালি মোবাইল বাটন যে ট্যাগটা ছিল ওইটার উপরেই আমি অনেক কাজ করে দিচ্ছি। কি এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা বলেন? প্যাডিং হচ্ছে আপনার এই একটা জিনিসের মধ্যে যতটুকু গ্যাপ সৃষ্টি হবে এটা হচ্ছে প্যাডিং। আর মার্জিন হচ্ছে পাশাপাশি দুইটাই জানি, 1 আর 2 এটার মাঝখানে যে গ্যাপ সৃষ্টি করছে, দুইটা জিনিসের মাঝখানে গ্যাপ সৃষ্টি করে হচ্ছে আপনার মার্জিন, আর শুধু একটা জিনিসের ভিতর গ্যাপ সৃষ্টি করে হচ্ছে প্যাডিং। যেমন ক্লিক মি, এটা একটা জিনিস, এটার উপর নিচে গ্যাপ সৃষ্টি করতে হচ্ছে আপনার বর্ডার মার্জিন না সরি প্যাডিং। আর এই দুইটার মধ্যে আমি গ্যাপ সৃষ্টি করছি মার্জিন লেফট দি বা মার্জিন রাইট দি। কি বোঝা গেছে? দুইটা ওয়ার্ডের মধ্যে না, একটা জিনিসের মধ্যে। আপনি দেখেন আমার যে বর্ডারটা ছিল একদম কাছে লাগানো, আপনাকে আর একটু বুঝাই, তা না হলে আপনি বুঝবেন না জিনিসটা। এই যে প্যাডিং যদি 0 দিয়ে দেই, দেখেন আমার লেখা থেকে আমার সেল থেকে বা আমার বর্ডার থেকে আমার লেখাটা কত খুব দূরে। প্যাডিং আমি যদি আরো দূরত্ব সৃষ্টি করতে চাই, তখন আমি প্যাডিং যদি 30 দিয়ে দেই, তখন ওই জিনিসটার ভিতরে ওই জিনিসটাই আপনার একটা গ্যাপ তৈরি করবে, দূরত্ব তৈরি করবে।
আর মার্জিনটা কি? মার্জিনটা হচ্ছে আপনি দেখেন, এই যে দেখেন এখানে একটা জিনিস, এখানে একটা জিনিস, দুইটা জিনিস। এই দুইটা জিনিসের মধ্যে যদি আমি দূরত্ব সৃষ্টি করতে চাই, তাহলে মার্জিন রাইট দিব। মার্জিন রাইটটা আমি যত দিব, 20 পিক্সেল দিলে দুইটা জিনিস তত 20 পিক্সেল দূরে চলে যাবে। মানে আমি সহজে একটা কথা বলে যে আপনার পরিবারের ভিতর যদি আপনি গ্যাপ সৃষ্টি করতে চান, আপনি প্যাডিং নিবেন। আর যদি আপনার পরিবারের ভিতর না, আপনি চান এই কাজটা অন্য আরেকজনের সাথে গ্যাপ সৃষ্টি করতে, বা হচ্ছে অন্য আরেকটা ফ্যামিলির সাথে আপনি গ্যাপ সৃষ্টি করবেন, তখন মার্জিন নিবেন। প্যাডিং হচ্ছে নিজেদের মধ্যে নিজেরা যে আসো ভাই বাজার মানুষ আমরা। আর মার্জিন হচ্ছে দুইটা জিনিস আলাদা। কি ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার হলে খুব ভালো। তো দেখেন এই বক্সটা আমি তৈরি করে দিলাম এই কারণে, আপনার দেখা যাচ্ছে যে বাবু ভাই যে আমি যে লাস্ট একটা হোমওয়ার্ক দিছিলাম, ওইটাতে ডে 7 কোথায়? আচ্ছা, বাবু ভাইটা দেখলেই তো আমার হয়ে যাচ্ছে, আমি আমারটা খুঁজে লাভ নাই। বাবু ভাই এই যে দেখেন D7, এই যে দেখেন উনি যে তৈরি করছে, এই যে দেখেন বক্সগুলা, ঠিক আছে? এই বক্সগুলা কিভাবে তৈরি করবেন আপনারা, ঠিক আছে? এই যে দেখেন বক্স তৈরি করলো, ঠিক আছে? উনি পুরাটা স্ক্রিন জুড়ে নিছে। আমি আপনাদের আরো বাঙ্গায়া পুরাটা স্ক্রিন না, আমি 960 পিক্সেল বা 972 পিক্সেল কেমনে কি ওয়াইজলি ম্যাথমেটিক্যালটা আমি ইউজ করবো, এই যে দেখিয়ে দিচ্ছি। কি এরকম পারা যাবে না ভাই? এই যে দেখেন উনি বর্ডার রেডিয়াস ইউজ করছে, আমারটা কিন্তু দেখেন আমিও বর্ডার রেডিয়াস ইউজ করি, আমারটাও এরকম হয়ে যাবে। কি পারা যাবে না ভাই? এরকম পারা যাবে। এই বক্স আপনি ছোট বড় করতে পারবেন। আমি 960 পিক্সেল নিচ্ছি, আপনি যদি বাড়ায় নিতে চান, আপনি খাতা কলমে ক্যালকুলেশন করে আপনি নেন, সমস্যা নাই। এই যে ডিপের সাইজ চেঞ্জ হচ্ছে না, আপনার পিকচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনার পিকচারটা 1.2 তে চলে যাচ্ছে। ডিপ দেখেন সবগুলা জায়গায় রয়েছে, দেখছেন? ডিপ ছোট বড় হচ্ছে না, আমার হচ্ছে পিকচারটা হচ্ছে, কারণ পিকচারে আমি নির্দেশ দিয়ে দিছি তুমি 1.2 হয়ে যাবে। এখন যদি আপনার দুই দেওয়া দেয়, সে ডবল বড় হয়ে যাবে। এখন সে হচ্ছে ওই যে আমি রিলেশন আপনাদের করাই নাই,